এবার মন্ত্রী এসে বললেন, স্যার আপনি আরম্ভ করেন। বাদশাহ বলতেছেন, এই মন্ত্রী ভাজি ভাত কেন? স্যার আমি গরিব মানুষ, কোনো কিছু ছুটাইতে পারি নাই, শাক দিয়ে বসান দেন। এবার বাদশাহ মন্ত্রীর কথা শুনিয়া আস্তে আস্তে করে খানা আরম্ভ করে দিল। বাদশাহ চিন্তা করলেন, চাপ দিল তো হবে না, সে একজন গরিব মানুষের ছেলে, চাপ দিলে আমার বিপদ হয়ে যাবে, তার আশাটাকে আমাকে পূরণ করতে হবে, তার এক সপ্তাহ পর ফাঁসি হয়ে যাবে, আমি যেইভাবে হোক তার খানাটা গ্রহণ করব। চিন্তা করলেন যদি কম খায় তাহলে তো পেটের মধ্যে কিছু অংশ থেকে যাবে, অতএব জীবনে আর আসতে পারবো কি পারবো না, আমি এই গ্রাম্য রান্নায় খুব সুস্বাদু লাগে, আমি তো ভিআইপি রান্না খাই, কিন্তু গ্রামের রান্না তো আমার কপালে আমার নসিবে জোটে না, আজকে শাক ভাত দিয়ে পুরা লোট হয়ে আমি এখান থেকে চলে যাই। বাদশাহ যখন আস্তে আস্তে করে 1-2 প্লেট সম্পন্ন করলেন, এবার মন্ত্রীর বিবি বললেন, স্বামী গো, গরুর গোশের পাতিলটা, গরুর গোশের বাটিটা বাদশার সামনে দিয়ে দেন। বাদশা কয় প্লেট মারল? 2 প্লেট। 2 প্লেট সমাপ্তি করার পরে বাদশার কাছে গোশের প্লেটটা বাটিটা দেওয়া হলো। এবার বাদশা বললেন, বেটারে তোরে না আগে কইলাম। এবার মন্ত্রী বললেন, স্যার আপনি মনে কিছু নেবেন না, আপনি মনের ভিতরে কোনো জটিলতা নিয়ে আসবেন না, আমার বিবি রান্না করতে একটু দেরি হয়ে গেছে স্যার, এই গোস্তগুলিও আপনি গ্রহণ করেন। বাদশা চিন্তা করলেন, হায় রে, এটা তো ফাঁসির আসামি, এর আবদার অবশ্যই পূরণ করতে হবে। গোস্ত দিয়ে আরেক প্লেট মারল, হয়ে গেল কয় প্লেট? 3 প্লেট। এবার বাদশা যখন 3 প্লেট সমাপ্ত করলেন, মন্ত্রীর স্ত্রী আস্তব করে